তো চ্যানেলে সকলকে স্বাগতম। তো আসন্ন গ্রুপ ডি, গ্রুপ সি পরীক্ষা হয়ে গেল, যে আসন্ন গ্রুপ ডি পরীক্ষা, সেখানে আমাদের ভালো ফল করার জন্য অবশ্যই সিলেবাস অনুযায়ী ফলো করা উচিত। কি কি আমাদের টপিক আছে, তো জিকে থেকে কি কি জিকে, সেখানটা হচ্ছে ইতিহাস, ভূগোল থেকে থাকবে, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, খেলাধুলা, রিসেন্ট যেসব, আর বেসিক কম্পিউটার ধারণা আপনাকে জানতে হবে। তো এগুলি আজ কভার করব, তো সঙ্গে থাকবেন। গুরুত্বপূর্ণ সব কোশ্চেন অ্যাড করা হয়েছে, আলোচনা অ্যাড করা হয়েছে। তাহলে যাওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় ইতিহাসের আইকনিক ব্যক্তিত্ব ও তাদের উপাধি। ঠিক আছে, তো প্রথমে রয়েছে সর্দার বল্লভভাই পটেল। ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়, ভারতের বিসমার্কও বলা হয়, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আর উপ প্রধানমন্ত্রী। তো কোশ্চিন আসতেই পারে যে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়, তারপরে ভারতের বিসমার্ক কাকে বলা হয়, আর এখানটা প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বা প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন, তা হলো সর্দার বল্লভভাই পটেল। খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখে দেবো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের রাজনীতির অজাতশত্রু নামে পরিচিত, গান্ধীজির দেওয়ার নাম কিন্তু এটা। প্রথম রাষ্ট্রপতি, পরপর দুবার হয়েছিলেন। ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের রচয়িতা তিনি কিন্তু। তো এখান থেকে আমরা কী কী পাচ্ছি? অজাতশত্রু ভারতের রাজনীতির, তারপরে প্রথম রাষ্ট্রপতি, পরপর দুবার, তারপরে রয়েছে ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের রচয়িতা। এরপর আমির খসরু, খুবই ইম্পর্টেন্ট, ভারতের তোতা পাখি, প্যারট অফ ইন্ডিয়া, প্রায় আসে, জানা উচিত, আমির খুসরুকে বলা হয়। এবার রয়েছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর বাবর শব্দের অর্থ বাঘ। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করে। তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এখান থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 1526 সালে। আর কাকে হারিয়ে? ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠাতা করেন। আর বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। এরপর রয়েছে, হ্যাঁ, একটি মূল সাল মনে রাখা, আশেপাশে ঘটনাগুলি মনে রাখুন। হ্যাঁ, স্মৃতিতে সাল মনে রাখার অ্যাঙ্কার মেথড কী হবে? যেমন 1919, ঠিক আছে, এখানটা কী হয়েছিল? রাওলাট আইন, কালো আইন যেটাকে বলা হয়, পাস হয় লর্ড চেমসফোর্ডের আমলে। ঠিক আছে, তারপরে আর কী হয়েছিল 1919 সালে? জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, অমৃতসর পাঞ্জাবে হয়েছিল। আর 1919 সালে আবার কি করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটহুড উপাধি ত্যাগ। তো এই তিনটা ঘটনা একই সঙ্গে হয়েছিল একই সালে, কিন্তু তারিখগুলো আলাদা। এবার আমরা দেখে নেব পাশাপাশি এই সাইডে 1905 সালে কি হয়? লর্ড কার্জন আমলে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়। অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বান্ধব সমিতি গঠন হয়। তো এখানটাও পরপর তিনটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা পাচ্ছি সালের। তো এরপর আর কি আছে? ভূগোল থেকে নদী ও শহরের ডাকনাম, খুবই ইম্পর্টেন্ট। দক্ষিণের গঙ্গা, কনফিউজ হয়ে যায় আমরা কখনো কখনো, যে গোদাবরীকে বলবো না কাবেরীকে বলবো, তো সেটাই ক্লিয়ার হবে। গোদাবরী দীর্ঘতম নদী, এটি। উৎপত্তি কোথায়? নাসিক থেকে। আর যদি কাবেরী যদি না দেওয়া থাকে, আর আপনাকে বলা হলো যে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়, কাবেরী যদি না থাকে তাহলে অবশ্যই গোদাবরী দিতে হবে। ঠিক আছে, আর যদি দুটোই থাকে, কাবেরীও থাকে গোদাবরীও থাকে, তাহলে অবশ্যই হবে কাবেরী, কারণ পবিত্রতার কারণে দক্ষিণের গঙ্গা বলা হয়, কাবেরীকেই প্রথম। যদি কাবেরী না থাকে তাহলে গোদাবরী দিতে হবে। তো এদিকে দেখে নেব শহরের ডাকনাম। জয়পুর পিঙ্ক সিটি বলা হয়, গোলাপি শহর। ভারতের প্যারিসও বলা হয়। হেরিটেজ সিটির তকমা পায় 2019 সালে। ঠিক আছে, নেক্সট দুর্গাপুর, ভারতের রুর বলা হয়। ব্রিটেনের সাহায্যে দামোদর তীরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, ভারতের রুর। জামশেদপুর ইস্পাত নগরী বলা হয়, ভারতের পিটসবার্গ সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আসানসোল কালো হীরের দেশ, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় আসানসোলকে। এরপর কেরালা কি? ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে, বর্তমান নাম হচ্ছে কেরালম। ঠিক আছে, কেরালুম বর্তমান নাম, কেরালার নাম পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে কেরালুম করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা জানবো পশ্চিমবঙ্গের ফ্যাক্ট ফাইল নিয়ে কিছু। জেলার পরিচিতি, বর্তমানে কয়টি জেলা রয়েছে আমাদের? 23টি। নবীনতম জেলা কি? আলিপুরদুয়ার, 2014 সালে। কালিম্পং, পশ্চিম বর্ধমান আর ঝাড়গ্রাম লাস্ট হয়েছে 2017 সালে। তো নবীনতম যদি বলা হয় তাহলে ঝাড়গ্রাম, আর নবীনতম যদি কয়েকটি বলা হয় সেখানে আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান আর ঝাড়গ্রাম। ঠিক আছে, জনসংখ্যা, আয়তনে বৃহত্তম কি? দক্ষিণ 24 পরগনা। আর জনবহুল জেলা কি?
উত্তর 24 পরগনা, সমগ্র ভারতের মধ্যেও প্রথম এটি জেলা, ঠিক আছে, জনবহুল জেলার মধ্যে। কর্কট ক্রান্তি রেখা, এই দেখো কর্কট ক্রান্তি রেখা গেছে। তো কর্কট ক্রান্তি রেখা 5টি জেলার উপর দিয়ে গেছে, নদিয়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপর দেখবো আমরা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র, লোকোমোটিভ, রেল ইঞ্জিন, সেটা হচ্ছে চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের। বস্ত্রশিল্প ঘুষরিতে 1811-তে ভারতের প্রথম বস্ত্রশিল্প ঘুষরিতে চালু হয়। পেট্রো রসায়ন, সেটা হচ্ছে হলদিয়াতে। এগুলো সব পশ্চিমবঙ্গের, ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গের জাতীয় প্রতীক যেসব রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতীকগুলো কী কী? আর এখানে সাবধান, সিলি মিস্টেক জোন। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশু কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়। এটা হচ্ছে ভারতের ন্যাশনাল বা জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। যেহেতু পশ্চিমবঙ্গে সুন্দরবনে পাওয়া যায়, সেহেতু অনেকেই এটা ভুল করে যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পশ্চিমবঙ্গের রাজ্য পশু সেটা হচ্ছে মেছো বেড়াল, ফিশিং ক্যাট, এটা এরকম দেখতে, ঠিক আছে, মেছো বেড়াল। রাজ্য পাখি সেটা হচ্ছে সাদা বুক মাছরাঙ্গা, হোয়াইট থ্রোটেড কিংফিশার, ঠিক আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কি রাজ্য ফুল, সেটা হচ্ছে শিউলি ফুল, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। আর হচ্ছে গাছ, রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ, ব্ল্যাকবোর্ড ট্রি, ঠিক আছে। মনে রাখবেন ভারতের যে জাতীয় ফুল সেটা হচ্ছে পদ্ম ফুল, আর জাতীয় গাছ হচ্ছে বট গাছ, সেটা মনে রাখতে হবে আমাদের। এবার সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা দেখে নেব। সংবিধান থেকে রয়েছে সংসদ, আর্টিকেল 79, সেখান থেকে কি লোকসভা, নিম্নকক্ষ বলা হয় লোকসভাকে, আর উচ্চকক্ষ কাকে বলা হয়? রাজ্যসভাকে, ঠিক আছে। আর দেখো এখানেও আর্টিকেল রয়েছে, সেটা হচ্ছে লোকসভা, সেটা হচ্ছে আর্টিকেল 81, আর রাজ্যসভা আর্টিকেল 80-তে রয়েছে। সর্বোচ্চ সদস্য কত থাকবে লোকসভায়? সেটা হচ্ছে 550 জন, আর রাজ্যসভায় 250 জন। ন্যূনতম বয়স কত হবে লোকসভার? 25 বছর, আর রাজ্যসভার 30 বছর। সভাপতিকে বর্তমান স্পিকার, সভাপতি কে থাকবে? সেটা হচ্ছে স্পিকার, সদস্যদের মধ্যে নির্বাচিতই হবে, মানে লোকসভার যে সদস্য তাদের মধ্যে থেকেই নির্বাচিত হবে স্পিকার বা সভাপতি। আর এখানটা উপরাষ্ট্রপতি, তিনি কক্ষের সদস্য নন কিন্তু, ঠিক আছে, আর্টিকেল 64 অনুযায়ী। অর্থ বিল এখানেই প্রথম পেশ করা যায়, ঠিক আছে, রাজ্যসভায় নয়, লোকসভায় প্রথম পেশ করা যায়, ঠিক আছে। তারপরে আটকে রাখার ক্ষমতা মাত্র 14 দিন, রাজ্যসভায় আটকে রাখতে পারবে সেটা হচ্ছে 14 দিন। লোকসভার মেয়াদ কত? 5 বছর। আর এটা কি স্থায়ী কক্ষ, সদস্যের মেয়াদ 6 বছর। লোকসভা কি 5 বছর পর পর নতুন মেম্বার যুক্ত হয় ভেঙে যাওয়ার পর, কিন্তু রাজ্যসভা কখনো ভেঙে যায় না, এখানটা সদস্যরা পাল্টায়, ঠিক আছে। নতুন সদস্য যুক্ত হয় 6 বছর অন্তর অন্তর, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা জানবো মৌলিক অধিকার আর নির্বাচনের বয়স সীমা। স্বাধীনতার অধিকার ধারা কত? 19 থেকে 22 নং ধারায় আছে। 19 নং ধারায় কি বলা হয়েছে? 6 প্রকারের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সমবেত হওয়ার, চলাফেরা ইত্যাদি, এগুলো স্বাধীনতা থাকবে। আর 21 নং ধারায় কী বলা হয়েছে? জীবন ও ব্যক্তি স্বাধীনতা। 21 নং এ আর্টিকেলে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী দের সকল ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দিতে হবে, সেটা হচ্ছে 21 এ নং ধারায় বলা হয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সেটা হচ্ছে 32 নং ধারায়। ডক্টর বি আর আম্বেদকরের মতে এটি সংবিধানের হৃদয় ও আত্মা। তো সংবিধানের হৃদয় বা আত্মা কাকে বলা হয়? 32 নং ধারাকে, ঠিক আছে। এবার ভোটার দানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে 1989 সালের 61তম সংশোধনীর মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয়েছে ভোটদানের বয়স সীমা। পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21 বছর, এটা মনে রাখতে হবে। সাধারণ বিজ্ঞান, মানবদেহ থেকে আমরা কিছু বিজ্ঞান থেকেও দেখে নেব, সেটা হচ্ছে ক্ষুদ্রতম হার, এটা হচ্ছে কানের স্টেপিস হচ্ছে ক্ষুদ্রতম হার। আর কঠিনতম অংশ সেটা হচ্ছে দাঁত, আমাদের দাঁতের এনামেলটা হচ্ছে কঠিনতম অংশ দেহের। আর এখানে কি দেখে নেব? ফিমার, দীর্ঘতম হার হচ্ছে ফিমার, উরুর ফিমার। রক্ত ও রক্তকণিকা, সর্বজনীন দাতা, ঠিক আছে, সেটা হচ্ছে ও নেগেটিভ, মানে দিতে পারবে, সবাইকে রক্ত দিতে পারবে। সর্বজনীন গ্রহিতা, সবার থেকে নিতে পারবে, AB প্লাস, ঠিক আছে, ব্লাড গ্রুপ কি? AB প্লাস। লোহিত রক্তকণিকা, RBC, রেড ব্লাড কর্পাসেলস, অক্সিজেন পরিবহন করে, তৈরি হয় অস্থিমজ্জায়, ঠিক আছে, কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায় তৈরি হয়, তো খুব ইম্পর্টেন্ট। এদিকে মাইটোকন্ড্রিয়া ATP উৎপাদন করে, আর কোষের শক্তি ঘর বা শক্তি কেন্দ্র বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। লাইসোজোম, আত্মঘাতী থলি, সুসাইড ব্যাগ বলা হয়। আর রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী কী পেলাম? একটা মানুষের ক্ষুদ্রতম হার স্টেপিস, কঠিনতম অংশ এনামেল, দীর্ঘতম হার ফিমার, আর মাইটোকন্ড্রিয়া কাকে বলা হয়? শক্তিঘর, কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট।
এরপর রয়েছে দৈনন্দিন জীবনে রসায়ন, গ্যাস ও ভেষজ উদ্ভিদ। তো দৈনন্দিন ব্যবহৃত গ্যাস এলপিজি কী কীতে তৈরি হয়? এটি বিউটেন ও প্রোপেন। আর সিএনজি ও গোবর গ্যাস এর প্রধান উপাদান কি? মিথেন, CH4 যার সংকেত। আর অগ্নি নির্বাপক যন্ত্র ও শুষ্ক বরফ এখানে কী ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। গ্যাস লাইটারে কী থাকে? বিউটেন। ঠিক আছে, এবার এদিকে দেখো জীবনদায়ী ভেষজ উপাদান কুইনাইন সিনকোনা গাছের বাকল বা ছাল থেকে পাওয়া যায়। তো কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের বাকল থেকে বা ছাল থেকে। এটি কি ম্যালেরিয়া রোগের ঔষধ। ঠিক আছে, ওষুধ এটি। রেসারপিন সর্পাগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, এটি উচ্চ রক্তচাপ কমায়, সেটা হচ্ছে রেসারপিন। আর মরফিন আফিম গাছ থেকে পাওয়া যায় মরফিন, সেটা হচ্ছে ব্যথা উপশম ও নিদ্রার এটি ঔষধ। এবার বেসিক কিছু কম্পিউটার সম্পর্কে জানবো। কম্পিউটারের কোশ্চিন। কনফিউশন কোথায় হয়? কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক বললে অ্যালান টুরিং বলবেন। ঠিক আছে, তো অপশানে থাকবে যে কম্পিউটারের জনক, কিন্তু যদি কম্পিউটার খালি থাকে, শুধুই যদি দেয় আপনাকে যে কম্পিউটারের জনক কাকে বলে, সেটা হবে চার্লস ব্যাবেজ। কিন্তু কিন্তু আধুনিক কম্পিউটারের জনক যদি বলা হয়, সেটা হচ্ছে অ্যালান টুরিং। আধুনিক এই কথাটি উল্লেখ থাকবে। এবার দেখে নেবো কী কী আছে। দেখো ইনপুট কী কী? এটা হচ্ছে মাউস, কিবোর্ড আর স্ক্যানার, সেটা হচ্ছে ইনপুট। আর ইনপুট প্লাস আউটপুট সেটা হচ্ছে টাচ স্ক্রিন। ঠিক আছে, টাচ স্ক্রিন সেটাকে বলা হয়। আউটপুট কি? মনিটর আর স্পিকার, সেটা হচ্ছে আউটপুট। স্টোরেজ প্যান ড্রাইভ, হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি এগুলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদিকে দেখো অল সিলেক্ট কীভাবে করতে পারি আমরা? কন্ট্রোল প্লাস এ প্রেস করে, তারপরে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে কি? আন্ডো। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ওয়াই এটা কি হচ্ছে? রেডো। ঠিক আছে, এ কয়েকটাই দরকার, পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে পশ্চিমবঙ্গের ঐতিহ্য আমরা দেখব ও লোক সংস্কৃতি। ছৌ নাচ খুবই ইম্পর্টেন্ট। মূলত পুরুলিয়া জেলায় বিখ্যাত মুখোশ বা মাস্কের ব্যবহার হয়। এটি একটি মার্শাল আর্ট ভিত্তিক নৃত্য। ঠিক আছে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা ও উড়িষ্যার ময়ূরভঞ্জেও ছৌ নাচ প্রচলিত। মানে পশ্চিমবঙ্গের বাইরেও ঝাড়খণ্ডের সরাইকেল্লা ও উড়িষ্যার ময়ূরভঞ্জেও ছৌ নাচ প্রচলিত আছে। এরপর কি অন্যান্য লোকসঙ্গীত সংস্কৃতিগুলি কী কী? গম্ভীরা যেটা মালদহ জেলার বিখ্যাত লোকনৃত্য ও ধর্মীয় উৎসব। আলকা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী লোকনৃত্য এটি। ঝুমুর, টুসু, ভাদু গান এগুলো কোথায় দেখা যায়? পুরুলিয়া পার্শ্ববর্তী আদিবাসী অঞ্চলগুলির বিখ্যাত লোকগান। আর এখানটার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2010 সালে পুরুলিয়ার ছৌ নাচ ইউনেস্কো ঐতিহ্যের তালিকায় স্থান পায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, 2010 সালে। এবার আমরা দেখব খেলার দুনিয়া। অলিম্পিকে ভারতীয়দের প্রথম জয়, সেটা হচ্ছে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদকে পায় অভিনব বিন্দ্রা 2008 সালে শুটিংয়ে। প্রথম মহিলা রূপজয়ী, পরপর দুটি পদক জয়ী পিভি সিন্ধু 2016 সালে, 2023 সালে রৌপ্য পদক পান তিনি, সেটা হচ্ছে অলিম্পিকে। প্রথম ব্যক্তিগত পদক জয়ী KD যাদব 1952 সালে ব্রোঞ্জ পান কিসে? কুস্তিতে। ভুল করে অভিনব বিন্দ্রা করবে না। ঠিক আছে, এটা অভিনব নয়, KD যাদব তিনি প্রথম ব্যক্তিগত পদক জয়ী কিসে? কুস্তিতে। এটি কিন্তু ওটা ছিল শুটিংয়ে, অভিনব বিন্দ্রা ছিল শুটিংয়ে। ঠিক আছে, এবার প্রথম মহিলা পদক জয়ী কর্ণম মালেশ্বরী ভারোত্তোলনে কি ব্রোঞ্জ পান 2000 সালে। ঠিক আছে, এক অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় মনু ভাকের 2024 সালে শুটিংয়ে দুটি পদক জয় করেন। 2024 টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হয়েছিল? ভারত। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কে? বিরাট কোহলি। খুবই ইম্পর্টেন্ট। দেখো হলে যে আমরা পরীক্ষার যে হল, সেখানে অনেক একটা মানসিক চাপ থাকেই। ঠিক আছে, সেখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, শান্ত হয়ে আমাদের প্রশ্নটা দেখতে হবে যে কি বলেছে। পুরোটা দুইবার করে পড়ুন, পড়ে দেখুন কি বলেছে। সেখানে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু বললে আমরা অনেকেই করি রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু সঠিক উত্তর কি? মেছো বিড়াল, একটু আগে আমরা পড়লাম। তো ফিশিং ক্যাট। অর্কিডের শহর কার্শিয়াং না, অর্কিডের শহর কালিম্পং। অনেকটা সিমিলার দেখতে মনে হয় কার্শিয়াং আর কালিম্পং, কিন্তু এখানটা সাদা অর্কিড বললে সেটা হবে কার্শিয়াং। ঠিক আছে, আর যদি অর্কিডের শুধু বলে সেটা হবে হচ্ছে কালিম্পং। আর একটা কোশ্চিন, অলিম্পিকে প্রথম ব্যক্তিগত পদক জয়ী অভিনব বিন্দ্রা না, KD যাদব, তিনি জিতেছিলেন ব্রোঞ্জ। আর বিন্দ্রা প্রথম স্বর্ণজয়ী। ঠিক আছে, প্রথম স্বর্ণজয়ী অভিনব বিন্দ্রা। ইমেল মানে ইলেকট্রিক মেইল না, ইলেকট্রনিক মেইল, এটা মাথায় রাখতে হবে। এবার বলেছে আধুনিক কম্পিউটারের জনক, আধুনিক বলেছে এখানটা, তাহলে আমরা কি করব? সেটার উত্তর হবে অ্যালান টুরিং। চার্লস ব্যাবেজ কি? সাধারণ কম্পিউটারের জনক তিনি। ঠিক আছে, তো এগুলো ছোটো ছোটো বিষয় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে।
তো আশা করি ক্লাসটি সকলের ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আরও কি জানতে চাইছেন, কোন টপিকের ওপর ক্লাস চাইছেন। তো ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।